হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ফটোশপের কাজ দেখাবো। ফটোশপ 2020। আমি আজকে উপরের এগুলো দেখিয়েছিলাম, মুভ টুল, তারপর রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এর ভিতরে আরও আছে, তারপর লেসো টুল, তারপর কুইক সিলেকশন টুল, এখানে আরও আছে, অবজেক্ট সিলেকশন টুল, তারপর এগুলো দেখিয়েছিলাম। আজ ক্রপ টুল দেখাবো এবং পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো আমি কাজ শুরু করতে যাচ্ছি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও তৈরি করি। যেভাবে ভিডিও বানালে আপনাদের শিখতে সুবিধা হবে, আমি সেভাবেই ভিডিও বানানোর চেষ্টা করি। আমি হাতে ভিতরে কিছু রাখি না, যতটুকু সম্ভব সব আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো আজ এই ক্রপ টুলের কাজটা দেখাই। এখানে ক্রপ টুলের উপরে একটা ক্লিক করার সাথে সাথে আমার এই ছবিটা একটা অংশ সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার আমি চাইলে যে কোনো অংশ সিলেক্ট করতে পারি, যেমন অথবা আমি এতটুকু সিলেক্ট করতে পারি। তো আমি অতখানি করলাম না, তা আমি এখান থেকে একটু উপরে জাগিয়ে দেই। এখন আমি এন্টার করলে ছবিটা কেটে যাবে, যতটুকু নিয়েছি ততটুকুই কাটবে। এন্টার করলাম, কেটে দেখাই। আমি অল্টার প্রেস করে মাউস স্ক্রল করে জুম আউট করব। তো এখন আমি পাসপোর্ট সাইজ ছবি দেখাই। স্পেস বার চেপে মাউস দিয়ে আমি আমার সুবিধা মতো জায়গায় নিয়ে আসলাম। এবার এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে সিলেক্ট হয়েছে। এখন আমি এখানে পাসপোর্ট সাইজের জন্য 38 mm এবং 48 mm লিখে দেব, এবং রেজুলেশন সবসময় 300 রাখবেন, নাইলে ছবির রেজুলেশন ভালো হবে না, ছবি প্রিন্ট ভালো হবে না। এখন আমি বাইরে একটা ক্লিক করলাম। এখন আমি চাইলে একে জায়গা মতো এনে
দিতে পারি। এখন এটা এন্টার করব। এন্টার করার সাথে সাথে আমার পাসপোর্ট আকারের ছবি হয়ে গেছে। এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে এটা দিয়ে, আমি তো আগে দেখাইছি, এটা দরকার হয় না, এটা আপনারা করে নেবেন। এটা দিয়ে ইনভার্স করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস দিলেই হবে। এখন এই সিলেকশনটা দূর করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব। ব্যাস গেল। এখন সরি, আমার একটু গলা ঠান্ডা লাগছে। তো এখন আমি এটা দেখাবো। এটা হচ্ছে এই পার্সপেক্টিভ টুল, ক্রপ টুল। আমি এখান থেকে দেখাই। এখানে পার্সপেক্টিভ র্যাপ, এখান থেকে আমি এভাবে টেনে মিলিয়ে দেব। টেনে মিলিয়ে দেই। এটাকে এভাবে মিলিয়ে দেই। এন্টার করলাম। এখন আমি চাইলে এই বিল্ডিং এর শোটা আমি অন্যভাবে করতে পারি। এই পাশটা কম ছিল, তা আমি এইভাবে ঘুরিয়ে দিতে পারি। এই পাশের ফ্রন্টটা আমি এদিকে আনতে পারি। এই ফ্রন্ট সাইড আমি এদিকে নিয়ে আসলাম, আবার চাইলে ওদিকেও নিয়ে আসতে পারি। এই ফ্রন্টটা আমি আরেকটু সামনে নিয়ে আসলাম। তো যদি কোনো ছবির সাইড পরিবর্তন করতে হয় তাহলে এই টুলটি ব্যবহার করতে পারেন। আমাদের কাজ এ পর্যন্তই আজকে। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ছোট ছোট ভিডিও বানাই যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়, এবং এই ভিডিওগুলো অল্প সময়ের জন্য আপনাদের সময় ব্যয় কম সময় ব্যয় হবে, এবং অল্প সময়ের ভিতরে যদি কিছুটা শিখতে পারেন। আজকাল মানুষের সময়ের অভাব আছে, মানুষ ব্যস্ত, তাই অল্প সময়ের ভিতরে আমি কিছু দেখাতে চাই। তাই অল্প সময়তে যাতে আপনারা কিছু শিখতে পারেন সেই জন্য ছোট ছোট ভিডিও বানাই। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।